আমার একটা বক্তব্য নিয়ে জনকণ্ঠ, ইত্তেফাক বিভিন্ন চ্যানেল অপপ্রচার করতেছে। বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। প্রশ্ন হলো কেন? সংবিধানে এই ধারাটা আছে, নীতি। রাষ্ট্রের মূলনীতি কি? মহান আল্লাহর প্রতি বিশ্বাস। বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে। অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন, তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না, সেজন্য আপনি ভোট দিয়েছেন। আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে। এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনদকে সংশোধন করো, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে না। তাইলে গণভোট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে। তো জনকণ্ঠের ইত্তেফাক যে আমার বিরুদ্ধে গণভোট নিয়ে আমার বক্তব্যকে অপপ্রচার করছে, তাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে আমার ব্যাখ্যাটা তো নিতে পারতে। ওদেরকে ইত্তেফাক আর জনকণ্ঠকে চ্যালেঞ্জ করলাম, কি করতে পারো করতে থাকো, আমিও দেখব ইনশাআল্লাহ। তারা প্রচার করেছে আমি নাকি বলেছি সংবিধানে গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়, সংবিধান সনদ বৈধতা পেলে আগামী সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না। বক্তব্যটা এই রকম না। যখন সনদের খসড়া প্রকাশ করা হয়েছিল, খসড়া ৩-৪ মাস আগে, তখন সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। তখন আমি সারা দেশে প্রতিবাদ করছি যে সংবিধানে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে। পরবর্তীতে যখন তারা সনদের চূড়ান্ত কপি বের করলো, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তো যখন আমার সন্দেহ ছিল রাখা হবে না, তখনকার পুরনো বক্তব্য এখন প্রচার করার উদ্দেশ্য কি? বুঝলেন? গণভোট নিয়ে আমার একটা বক্তব্য আছে, এটার থেকে পুরনো বক্তব্য থেকে কিছু নিয়ে, নতুন বক্তব্য থেকে কিছু নিয়ে জনকণ্ঠ নামের জঘন্য কণ্ঠ আর ইত্তেফাক, আমি জানি না ইত্তেফাকে এরকম পাগলা ছাগলা সাংবাদিক আছে, জনকণ্ঠে থাকতে পারে, এটা তো এজেন্ট। তো আমি বুঝি নাই যে ইত্তেফাকেও সাংবাদিক আছে। একটা কথা মনে রাখবেন, সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে সততা, সংবাদকে যাচাই করা, পর্যবেক্ষণ করা, কিংবা যার বক্তব্য তার থেকে ব্যাখ্যা নেওয়া। ঠিক না ভাই? তো জনকণ্ঠের ইত্তেফাক যে আমার বিরুদ্ধে গণভোট নিয়ে আমার বক্তব্যকে অপপ্রচার করছে, তাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে আমার ব্যাখ্যাটা তো নিতে পারতে। আমার ৩-৪ মাস আগের পুরোনো বক্তব্য থেকে একটা অংশ নিছে, আর নতুন বক্তব্য থেকে একটা অংশ নিয়ে অপপ্রচার করতেছে যে আব্বাসী সাহেব গণভোটের বিরোধিতা করতেছে। আমি তো ভোটাভুটি নির্বাচনই মানি না, ওটা তো আরেক মাসালা। তোমরা যে ভোট আর গণভোট করো, আমার বক্তব্যটা তো বুঝতে হবে। তারা প্রচার করেছে আমি নাকি বলেছি সংবিধানে গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়, সংবিধান সনদ বৈধতা পেলে আগামী সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না। বক্তব্যটা এই রকম না। যখন সনদের খসড়া প্রকাশ করা হয়েছিল, খসড়া ৩-৪ মাস আগে, তখন সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। তখন আমি সারা দেশে প্রতিবাদ করছি যে সংবিধানে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে। পরবর্তীতে যখন তারা সনদের চূড়ান্ত কপি বের করলো, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তো যখন আমার সন্দেহ ছিল রাখা হবে না, তখনকার পুরনো বক্তব্য এখন প্রচার করার উদ্দেশ্য কি? ২, গণভোট নিয়ে আমি কি বলেছি? 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হানা ভোটের আয়োজন করেছিলেন। তারপরে ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মধ্যে একটা কথা লিখেছিলেন যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এটা আপনারা চান না? বর্তমান সনদে এটা নাই।
এটা এটা আওয়ামী লীগ আমলে 2011 সালে তারা বাদ দিছে। তো যখন 2011 সালে আওয়ামী লীগ বাদ দিয়েছে, তখন কি আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি নাই? আমার চেয়ে বেশি অরাজনৈতিকভাবে অনেক মৌলবী আওয়ামী লীগের বিরোধিতা করে জেল খাটছে, নারী কেলেঙ্কারির অপবাদ পাইছে, আবার রয়ের পয়সাও পাইছে, এগুলো আমরা জানি। কিন্তু আমরা 16 বছর আওয়ামী লীগের বিরোধিতা করেছি রাজনৈতিক উদ্দেশ্য নয়, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো সিদ্ধান্ত শেখ হাসিনা বা তার সরকার নিয়েছে, আমি মাঠে তার প্রতিবাদ করেছি। তখন আমার বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে। সবচেয়ে দুঃখজনক, আইনমন্ত্রী উপদেষ্টা আসিফ নজরুলের কাছে পৌঁছেছে, এখনো নারায়ণগঞ্জে এক জালেম ছিল, লুটেরা ডাকাত, আপনারা চিনেন, সে এখন দেশ ছেড়ে পালাইছে। সে আমাকে কম কষ্ট দেয়নি। এসপি হারুনের মাধ্যমে সরকার বহুত অত্যাচার করার চেষ্টা করেছে, আমাকে অসংখ্য মামলা দিয়েছে, এখনো 2টা মামলা প্রত্যাহার করা হয় নাই। আমিও আইন উপদেষ্টার কাছে ধর্ণা দেই নাই। আল্লাহর হুকুম থাকলে মামলা নিষ্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাকে করতে চেয়েছে, গুম করতে চেয়েছে, আমার উপর গুলি করেছে, বোমা বর্ষণ করছে, এগুলো আপনারা 16 বছর দেখেছেন। আমরা প্রতিবাদ করেছি ক্ষমতার মোহে নয়, দ্বীনের স্বার্থে। 11 সালে যখন তৎকালীন ফেসিবাদী সরকার এই কথাটা বাদ দিয়েছিল সংবিধান থেকে, আমরা তো তখন সারা দেশে আন্দোলন করছি। আর সেই জালেম সরকারের উপর আমাদের ঘৃণা ও ক্ষোভ যে কারণে বেড়েছে, তার মধ্যে একটা কারণ এটাও ছিল, সংবিধান থেকে ইমানের কথা বাদ দিয়া ধর্মনিরপেক্ষতাকে ঢুকেছিল। এই সরকার বিদায় হবার পর আমাদের প্রত্যাশা তো এটাই ছিল যে সনদে, সংবিধানে গণভোটের আগেই সংশোধনী এনে সেখানে এই কথা থাকবে যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। ঠিক কিনা? এটা তারা করেন নাই। করতে পারতেন তারা জাতীয় ঐকমত্যের সরকার করে, করতে পারতেন তারা জাতীয় পরিষদ গঠন করে, কিছুই করেন নাই। ইউনূস সাহেব সুদখোর মানুষ, তারা বিদেশ থেকে ধরে এনে প্রধান উপদেষ্টা বানায় দিয়েছে। আর উপদেষ্টা পরিষদে যত বাম আর রাম নাস্তিক দালালদেরকে বসায় দিয়েছে। তারপর করলো ঐকমত্য কমিশন, এটা ঐক্য মৃত্যু কমিশন হবে কিছুদিন পর। সেখানে 32টা দল গেছে। কয়টা? ইসলামী দল ছিল 11টা। এর মধ্যে জামাত ইসলামী ছিল, বিএনপিও ছিল। বিএনপি এবং জামাত সহ সবগুলো ইসলামী দল চাইছে সনদে যেন, সংবিধানে যেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটা থাকে। গুটি কয়েক বামপন্থীর বিরোধিতার কারণে ঐক্যমত্য কমিশন কথাটাকে বাদ রেখে দিয়েছে। আগামী সংসদে পরবর্তী সরকার মন চাইলে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস কথাটা সংবিধানে রাখতে পারে। এখন আমাদের কথা, ফেসিবাদ বিদায় নিচ্ছে, রামবাম নাস্তিকরা ঘাপটি মেরে আছে, এই 2-4টা ব্যাঙের বাচ্চার মতো লাফায় বামপন্থী, তাদের বাধার কারণে তোমরা 11টি ইসলামী দল এবং বিএনপি অন্যান্য দল বামপন্থীদের কথাটাকে কাউন্টার দিতে পারলা না। আলী রিয়াজকে বুঝাইতে পারলা না যে 2-4টা বামপন্থীর বাংলাদেশে কোনো নাম্বার নাই, ভাগও নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালে গণভোটের পরে 5ম সংশোধনী এনে সংবিধানে যে কথাটা রেখেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস। 11 সালে নাস্তিক সরকার, জালেম সরকার, ভারতের দোসর সরকার তা বাদ দিয়েছিল। কোন বিতর্ক নয়, বিতর্কের ঊর্ধ্বে উঠে ঐকমত্য কমিশনকে এই কথা সনদে রাখা উচিত ছিল যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস। সেটা পরবর্তী সরকারের খেয়াল খুশির উপর ছাড়লা কেন? এই জন্য আমি বলেছি এইরকম ছাতা গণভোট আমি সমর্থন করি না। আমার বক্তব্য ভুল ছিল? ইত্তেফাক,
জনকণ্ঠ আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। ওদেরকে ইত্তেফাক আর জনকণ্ঠকে চ্যালেঞ্জ করলাম, কি করতে পারো করতে থাকো, আমিও দেখব ইনশাআল্লাহ। মিথ্যা জাতি কখনো গ্রহণ করবে